আজ আমরা আলোচনা করব আরডি মানে রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে, যেখানে আপনারা মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে ম্যাচিউরিটিতে ভালো একটা রিটার্ন পাবেন। দেখুন, মাসে মাসে ইনভেস্ট এই কথাটা কিন্তু আমরা সবসময় ভেবে থাকি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, মানে যেখানে প্রতি মাসে এসআইপি যেটা আমরা বলি ইনভেস্ট করে ভালো একটা ম্যাচিউরিটি পাওয়া যায়। এরকমভাবে কিন্তু সরকারি স্কিমও রয়েছে, যেখানে আপনারা প্রতি মাসে কিছু টাকা বিনিয়োগ করে ম্যাচিউরিটিতে ভালো একটা রিটার্ন পাবেন। দেখুন, এই যে স্কিমটির ব্যাপারে আজকে আলোচনা করব সেটা পোস্ট অফিসে রয়েছে। হ্যাঁ, পুরোপুরি সরকারি, আপনার টাকা নিয়ে চিন্তার কিছু নেই। আর মিউচুয়াল ফান্ডের মতো টাকা কমে যাবে সেই ভয়টাও নেই। তাহলে আপনারা এখানে ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে পারেন। আর তার চেয়েও বড় কথা কি জানেন, যে এখানে আপনারা শুধুমাত্র 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন, মানে প্রতি মাসে 100 টাকা থেকে। অনেকেই রয়েছে যারা ব্যবসা করছে বা দিনমজুর, যারা বেশি টাকা ইনভেস্ট করতে পারে না, তারাও এই স্কিমে ইনভেস্ট করে হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর পরে গিয়ে ভালো একটা রিটার্ন পাবে। চলুন, এই আরডি মানে রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে আমরা আলোচনা করব। কীরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে, ট্যাক্সের বেনিফিট পাবো কিনা, আপনারা কত টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে মাসে কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, প্রতিটি বিষয় কী কী নিয়মের পরিবর্তন আনা হয়েছে বর্তমান সময়, প্রতিটি জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন এক এক করে প্রতিটি জিনিস আমরা এই আরডি সম্পর্কে জেনে নিই। সবার প্রথম আমাদের জানতে হবে পোস্ট অফিসে আরডি করাতে কারা পারবে। দেখুন, 10 বছরের উপরে যদি কারো বয়স থাকে তাহলে সবাই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। এবার 10 বছরের ঊর্ধ্বে যদি অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে মাইনার অ্যাকাউন্ট হবে। তখন বাবা মাকে কিন্তু লাগবে বা বাবা মার সিগনেচার লাগবে। আর 18 বছরের উপরে যে কেউ, আপনার বয়স 70 হোক বা 60, যে কেউ কিন্তু এই আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। পোস্ট অফিসে কিন্তু অফলাইন আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে হয়, অনলাইন আপনারা আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। ডিপোজিট লিমিট, যদি আমরা ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে মিনিমাম, এই যে একটু আগে বললাম, 100 টাকা প্রতি মাসে আপনারা শুরু করতে পারেন। আর ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। ডকুমেন্ট, আপনাদের যদি পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট ওপেন করানোর ইচ্ছে থাকে বা ওপেন করাতে যান, তাহলে আধার কার্ড, প্যান কার্ড, 2 থেকে 3 কপি ফটো নিয়ে যেতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডিও কিন্তু লাগবে। যদি আপনারা মাইনের অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট, বার্থ চার্ট, সেটা নিয়ে যেতে হবে। এবং গার্জিয়ান যে যাবে বা যে সিগনেচার করবে তার কিন্তু আধার বা প্যান কার্ড জমা দিতে হবে। এবার আসি প্রসেস টু ডিপোজিট, যেটা আরডি অ্যাকাউন্টের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা না জেনে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। কীরকম, যদি আপনারা মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আরডি অ্যাকাউন্ট ওপেন করান, তবে কিন্তু আপনাকে প্রতি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে। আর যদি আপনারা 15 তারিখের পরে 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করান আরডি, তাহলে আপনাকে প্রতি মাসে 16 থেকে 30 তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে। না হলে কিন্তু আপনাদেরকে পেনাল্টি পে করতে হবে 100 টাকা 1 টাকা। মানে আপনি যদি 1000 টাকার আরডি করান প্রতি মাসে মাসে, তাহলে আপনাকে 10 টাকা পেনাল্টি পে করতে হবে। এই ব্যাপারটা এই রকম যে আপনি মাসের 7 তারিখে ধরলেন আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, তাহলে প্রতি মাসে আপনাকে 1 থেকে 15 তারিখে যে কোনো দিনের মধ্যে টাকা জমা দিতে হবে। 15 জায়গায় 16, 17, 18, 19 এরকম হয়ে গেলেই আপনাকে পেনাল্টি পে করতে হবে। একই নিয়ম যদি আপনি 16 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো দিন অ্যাকাউন্ট ওপেন করান না কেন, সেই হিসেবে 16 থেকে 30 তারিখের মধ্যে প্রতি মাসে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপর উইথড্র, হ্যাঁ, দরকার পড়লে অ্যাকাউন্ট ক্লোজ করে উইথড্র তো করাতেই হবে। এবং এই ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। সবার প্রথম, আপনারা এখানে দুইভাবে ম্যাচুরিটি হওয়ার আগে টাকা উইথড্র করাতে পারবেন। সবার প্রথম লোন, দ্বিতীয় হলো প্রি ম্যাচুরিটি। চলুন লোনটা আগে জানি। 1 বছর টাকা জমা দেওয়ার পর আপনি জমা টাকার 50% লোন পাবেন। মানে আপনি প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছেন। এবার একটা টাকা জমলো, 1 বছরে কত জমবে? 12,000 টাকা জমবে। সেই ক্ষেত্রে আপনি 6,000 টাকার লোন নিতে পারবেন, আরও বেশি জমালে বেশি। আর যদি প্রি ম্যাচুরিটির কথা বলি, তাহলে 3 বছর টাকা জমা দেওয়ার পর আপনি চাইলে অ্যাকাউন্ট বন্ধ করে পুরো টাকা তুলতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট পাবেন। মানে 3 বছর অবধি টাকা জমা দিলেন, দেওয়ার পর আপনার দরকার পড়লো অ্যাকাউন্ট ক্লোজ করাবেন, তাহলে আপনি 4% ইন্টারেস্ট রেট পাবেন, যেটা কিন্তু আরডি থেকে অনেক কম। এবার একটা প্রশ্ন আসবে, তাহলে আরডিটা কত দিনের? আরডিটা হলো 5 বছর। মানে আপনি যে ইনভেস্ট করবেন আরডি অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনাকে 5 বছরের জন্য করতে হবে। হ্যাঁ, ব্যাংক বা আদার্স ব্যাংকের কথা যদি বলি, সেখানে 1 বছরে আরডি করা যায়, 2 বছরে করা যায়, কিন্তু পোস্ট অফিসে আরডি করাতে গেলে আপনাকে মিনিমাম না ম্যাক্সিমামও 5 বছরের জন্যই ইনভেস্ট করতে হবে।
নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা একজন বা দুজনকে নমিনিও রাখতে পারবেন। যদি আপনারা ভাবেন যে আপনারা ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন, তা কিন্তু পাবেন না। বর্তমান সময়ে আরডি থেকে, যে কোনো সেটা ব্যাংক হোক বা পোস্ট অফিস, আরডি থেকে কিন্তু ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিট পাওয়া যায় না। এবার আসি অ্যাডভান্স ডিপোজিট। দেখুন, অ্যাডভান্স ডিপোজিট করলেও কিন্তু আপনারা বেনিফিট পাবেন। যেরকম লেট পেমেন্ট করলে আপনাদের ফাইন দিতে হতো, অ্যাডভান্স ডিপোজিটে আপনাদের কিন্তু আবার ফাইন দিতে হবে না, উল্টা আরও প্রফিট পাবেন। চলুন সেটা জানি। অ্যাডভান্স ডিপোজিট করলে বললাম না বেনিফিট পাবেন। চলুন দেখুন, আপনারা প্রতি মাসে কি করতেন? প্রতি মাসে মনে করুন 500 টাকা করে জমা করেন, তাহলে 6 মাসের টাকা একবারে জমা করলে আপনাদেরকে জমা করতে হবে 3000 টাকা। আপনি একবারে 3000 টাকা জমা করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 10 টাকা ছাড় দেওয়া হবে, মানে 10 টাকা আপনাকে বেশি দেওয়া হবে। এরকমভাবে যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করলেন এবং 12 মাসের টাকা একবারে দিয়ে দিলেন, তার মানে কত দাঁড়াচ্ছে? 6000 টাকা, 5 × 60। তাহলে এই 6000 টাকা একবারে জমা করলে আপনাকে 40 টাকার বেনিফিট দেওয়া হবে। মানে 6000 তো আপনার ডিপোজিট হচ্ছে, এক্সট্রা আরও 40 টাকা ডিপোজিট হবে। আবার ওখানে কি হচ্ছিল? 3000 টাকা তো ডিপোজিট হচ্ছেই, আবার 10 টাকা। তাহলে মিনিমাম 10 টাকা অবধি আপনারা বেনিফিট পেতে পারেন 6 মাসেরটা দিলে, আর 12 মাসেরটা দিলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 40 টাকা বেনিফিট পাবেন, এর বেশি আবার পাবেন না। আর 6 আর 12 মাসের টাকা দিলেই তবেই বেনিফিট পাবেন, 4 মাস বা 8 মাস বা 9 মাসের টাকা দিলে আবার এই বেনিফিট কিন্তু পাবেন না। অ্যাকাউন্ট হোল্ডার ডেথ, নমিনি সব টাকা পাবে। দেখুন, অ্যাকাউন্ট হোল্ডার ডেথ বলতে এখানে ব্যাপারটা হয়েছে, যদি যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার যদি কোনো কারণবশত পলিসি চলাকালীন ডেথ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে নমিনি সব টাকা পেয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গেলেই হলো না, ডেথ সার্টিফিকেট, যার নামে নমিনি রয়েছে, যে নমিনি রয়েছে তার ডিটেলস, আধার, প্যান সব কিছু জমা দিতে হবে, তারপর ভেরিফাই হবে, তারপরে কিন্তু টাকা পাবে। অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি, হ্যাঁ, আপনারা এই আরডি অ্যাকাউন্ট ট্রান্সফারও করাতে পারবেন, মানে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে। হ্যাঁ, এই ফেসিলিটিও কিন্তু পোস্ট অফিস দেয়, তাও আবার বিনা খরচায়। মানে আপনি আপনার বাড়ির পাশের যে পোস্ট অফিস রয়েছে, এখন আরডি অ্যাকাউন্ট ওপেন করালেন, কিছুদিন পরে গিয়ে আপনার মনে হলো যে আপনি অন্য জায়গায় শিফট হচ্ছেন, সেখানকার পোস্ট অফিসেও আপনার এই আরডি অ্যাকাউন্ট কিন্তু ট্রান্সফার করাতে পারবেন, তাও আবার বিনা খরচা। চলুন এবার ক্যালকুলেশন দেখি। 500, 1000, 2000 টাকা যদি আমরা বা আপনারা প্রতি মাসে মাসে ডিপোজিট করি, তাহলে কীরকম রিটার্ন পেতে পারি? যদি আপনারা প্রতি মাসে মাসে 1000 টাকা করে আরডিতে ইনভেস্ট করেন 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 11,365 টাকা। 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন 71,365। 60,000 টাকার মতো আপনারা এখানে ডিপোজিট করবেন, কারণ আপনারা প্রতি মাসে 1000 টাকা করে 60 মাস অবধি টাকা দিবেন। এইভাবে কিন্তু আপনারা 11,365 টাকা ইনকাম করতে পারবেন। 2000 টাকা করে যদি আপনারা প্রতি মাসে ডিপোজিট করেন, 1,20,000 টাকা আপনাদের ডিপোজিট করতে হবে। আপনারা যে ইন্টারেস্টটা পাবেন 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, সেটা হলো 22,731 টাকা। তার মানে যে রিটার্নটা আপনারা পাবেন ম্যাচুরিটিতে, সেটা হলো 1,42,731 টাকা। এইভাবে যদি আপনারা 2 এর বদলে আরও বেশি টাকা ইনভেস্ট করেন, মানে 3,000 টাকা করে প্রতি মাসে মাসে, তাহলে আপনারা যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হলো 1,80,000 টাকা। 5 বছরে 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 34,097 টাকা। এবং যদি টোটাল অ্যামাউন্ট বলেন, তাহলে 2,14,097 টাকা আপনারা ম্যাচুরিটিতে কিন্তু রিটার্ন পাবেন। 5,000 টাকা করে ডিপোজিট করলে আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াবে 3 লক্ষ টাকা। আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু 56,829 টাকা। এই ইনকামটা আপনারা করতে পারবেন 5 বছরে, মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 3,56,829 টাকা। এই টাকা যদি আপনারা প্রতি মাসে 5,000 টাকা করে ডিপোজিট করেন তবেই পাবেন। 7,000 টাকা করে যদি আপনারা ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে 4,20,000 টাকা আপনার ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াবে। এবং যে ইন্টারেস্টটা পাবেন 6.7% অনুযায়ী, সেটা হলো 79,560 টাকা। মানে আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 5 বছর পরে গিয়ে 4,99,560 টাকা। এটা 60 মাস বা 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। 9,000 টাকা করে প্রতি মাসে ডিপোজিট করলে আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াবে 5,40,000 টাকা। 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে ইনকামটা করতে পারবেন 1,02,292 টাকা। এই টাকা আপনারা ইনকাম করতে পারবেন, তার মানে দাঁড়াচ্ছে 6,42,229 টাকা আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। 10 লক্ষ টাকা যদি আপনারা প্রতি মাসে মাসে ডিপোজিট করেন, তাহলে আপনারা 6 লক্ষ টাকা ডিপোজিট করবেন, 1,13,658 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 7,13,658 টাকা আপনারা ম্যাচুরিটিতে মানে 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। ক্যালকুলেটরের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা নিজেরাও অ্যামাউন্ট বসিয়ে ক্যালকুলেশন করতে পারেন, যেটা আপনারা ইনভেস্ট করবেন সেই হিসেবে।
তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান বা আপনাদের যদি মনে হয় যে আপনাদের মধ্যে কিছু টপিক রয়েছে তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমরা সেই সম্বন্ধে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।